সমুদ্রের নিচে একের পর এক ভয়াবহ আগ্নেয়গিরি বিস্ফোরণ, আর সেই আগুন থেকেই তৈরি হয়েছে একটা পুরো দেশ। হ্যাঁ, আইসল্যান্ড আসলে জন্ম নিয়েছে আগ্নেয়গিরি থেকে। আমরা সাধারণত আইসল্যান্ডকে বরফ আর তুষারের দেশ হিসেবে চিনি, কিন্তু আসল সত্যটা অনেক বেশি ভয়ঙ্কর ও অবিশ্বাস্য। এই পুরো দেশটা দাঁড়িয়ে আছে আগুনের উপর। প্রায় ২০ মিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে শুরু হয় একের পর এক ভয়াবহ বিস্ফোরণ। গলিত লাভা নিচ থেকে উঠে আসে আর ঠান্ডা হয়ে স্তরে স্তরে জমে তৈরি করতে থাকে নতুন ভূমি। হাজার হাজার বছর ধরে সমুদ্রের নিচ থেকেই জন্ম নেয় একটি সম্পূর্ণ দেশ। সংক্ষেপে বললে, আইসল্যান্ড তৈরি হয়েছে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ভূকম্পনজনিত পরিবর্তনের মাধ্যমে। আইসল্যান্ড একটি সত্যি অসাধারণ দেশ। আপনি যেদিকেই তাকান, প্রকৃতির সৌন্দর্য যেন তার সেরা রূপে হাজির। একদিকে শত শত বছর ধরে পাহাড় ঢেকে রাখা বিশাল হিমবাহ, অন্যদিকে ভয়ঙ্কর আগ্নেয়গিরির জ্বলন্ত ক্রেটার, যেগুলো মাঝে মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। এই সব কিছুই কোনো কাকতালীয় ঘটনা না। আগে মানুষ ভাবত এগুলো কোনো রহস্যময় গল্প বা কিংবদন্তির অংশ, কিন্তু এখন আমরা জানি এর পেছনে আছে বিজ্ঞান। কিন্তু এখানেই শেষ না। আইসল্যান্ড পৃথিবীর এমন এক জায়গায় অবস্থিত যেখানে আছে মিড আটলান্টিক রিজ। এখানেই মিলেছে দুইটি বিশাল টেকটনিক প্লেটস, একদিকে নর্থ আমেরিকান প্লেট আর অন্যদিকে ইউরেশিয়ান প্লেট। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে, কখনো কাছাকাছি আসে, কখনো দূরে সরে যায়। এই নড়াচড়ার ফলে মাটির নিচ থেকে ম্যাগমা উপরে উঠে আসে আর সমুদ্রের পানিতে ঠান্ডা হয়ে জমে নতুন জমি তৈরি করে। এই বিশাল ভূপ্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়েই ধীরে ধীরে তৈরি হয়েছে আইসল্যান্ড। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, আইসল্যান্ড আসলে দুটি মহাদেশের মাঝখানে অবস্থিত। মানে, এখানে দাঁড়িয়ে আপনি একসাথে ইউরোপ আর আমেরিকার মাঝখানে আছেন। এই প্লেটগুলো স্থির না, এগুলো প্রতি বছর প্রায় 2.5 সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। ভাবতে পারেন, পৃথিবীর মাটি ধীরে ধীরে ফেটে যাচ্ছে, আর সেই ফাঁক দিয়ে নিচ থেকে উঠে আসছে আগুনের মতো গরম ম্যাগমা, যা ঠান্ডা হয়ে নতুন জমি তৈরি করছে। মানে, আইসল্যান্ড শুধু অতীতে তৈরি হয়নি, এটা এখনও তৈরি হচ্ছে। কিন্তু আসল টুইস্ট এখনও বাকি। আইসল্যান্ডের নিচে শুধু প্লেট না, আছে একটা বিশাল মেন্টাল প্লাম, যাকে বলা হয় হটস্পট। এটা পৃথিবীর গভীর থেকে গরম পাথর আর ম্যাগমা উপরে তুলে আনে। মানে, উপরে প্লেট ফেটে যাচ্ছে আর নিচ থেকে আগুন উঠছে। দুই দিক থেকেই তৈরি হচ্ছে এই দেশ। এ কারণে আইসল্যান্ডে প্রায় 130টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে প্রায় 30টি এখনও সক্রিয়। কখনো হঠাৎ করেই সেগুলো বিস্ফোরিত হয় আর পুরো আকাশ ঢেকে যায় আগুন আর ধোঁয়ায়। 2010 সালে ইয়াতফিয়াতলাউকোত নামের একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়। এর ছাই এতটাই ছড়িয়ে পড়ে যে পুরো ইউরোপের আকাশপথ বন্ধ হয়ে যায়। ভাবুন তো, একটা ছোট দ্বীপ, আর তার বিস্ফোরণে থেমে যায় পুরো বিশ্বের বিমান চলাচল। এমনকি 1963 সালে আইসল্যান্ডের কাছেই সমুদ্রের নিচে বিস্ফোরণ হয়ে তৈরি হয় নতুন একটি দ্বীপ, নাম সারস্ট্রে। মানে, মানুষ নিজের চোখে দেখেছে একটা নতুন জমির জন্ম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আগ্নেয়গিরিগুলো শুধু ধ্বংস করে না, এগুলো নতুন জীবনও তৈরি করে। আইসল্যান্ড এক অদ্ভুত বৈপরীত্যের দেশ। একদিকে বিশাল হিমবাহ, অন্যদিকে জ্বলন্ত আগ্নেয়গিরি। কখনো কখনো আগ্নেয়গিরি বরফের নিচে বিস্ফোরিত হয়, যার ফলে তৈরি হয় ভয়ঙ্কর বন্যা আর অদ্ভুত পাহাড়। বরফ যুগের সময় এই দেশের উপর দিয়ে বয়ে গেছে বিশাল হিমবাহ, যার ফলে তৈরি হয়েছে গভীর উপত্যকা, ফিয়র্ড আর নাটকীয় ল্যান্ডস্কেপ। মানে, আইসল্যান্ডকে গড়েছে শুধু আগুন নয়, বরফও। আইসল্যান্ড একদিনে তৈরি হয়নি, এটা ধাপে ধাপে গড়ে উঠেছে। প্রথমে আগ্নেয়গিরির লাভা, তারপর বরফ যুগের পরিবর্তন, আর শেষে আধুনিক লাভার প্রবাহ। ভূতাত্ত্বিক হিসেবে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে তরুণ জায়গাগুলোর একটি।
যেখানে পৃথিবীর কিছু পাথরের বয়স 400 কোটি বছর, সেখানে আইসল্যান্ডের বয়স মাত্র কয়েক কোটি বছর। আজও এই দেশ প্রতি বছর একটু একটু করে বড় হচ্ছে, নতুন ফাটল তৈরি হচ্ছে, নতুন জমি জন্ম নিচ্ছে। এমনকি থিংবেলার ন্যাশনাল পার্কে আপনি সোজাসুজি দুটি মহাদেশের মাঝখানে হেঁটে যেতে পারবেন। এই দেশে প্রায় প্রতিদিন ছোট ছোট ভূমিকম্প হয়, কারণ মাটির নিচে সবসময় কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। এই দেশের মাত্র 20 থেকে 25% জায়গায় মানুষ বসবাস করতে পারে, বাকিটা আগুন, বরফ আর কঠিন প্রকৃতির দখলে। এমনকি আইসল্যান্ডের কিছু জায়গা এতটাই অদ্ভুত যে নাসা মহাকাশ মিশনের ট্রেনিংও এখানে করেছে। ভাবুন তো, আপনি এমন একটা দেশে দাঁড়িয়ে আছেন যেটা এখনও তৈরি হচ্ছে। পৃথিবীর বেশিরভাগ দেশ অতীতে তৈরি হয়েছে, কিন্তু আইসল্যান্ড এটা এখনও নিজের গল্প লিখছে। এটা শুধু একটা দেশ না, এটা একটা চলমান সৃষ্টি, একটা জায়গা যেখানে পৃথিবী এখনও জীবিত। আপনি যদি এরকম ইন্টারেস্টিং সব গল্প জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পৃথিবীতে এমন অনেক সত্য আছে যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি।